তাছাড়া পেটের বাচ্চাটা বড় হয়ে আসছে এখন, ওকে নিয়ে একটু হাঁটলেও কষ্ট হয়, মনে হয় এই বুঝি আমার পেট ছিঁড়ে যাবে। ভাগ্যিস পৃথুর কান্নার গলা আম্মা শুনতে পাননি, শুনে ফেললে বিপদ হতো। আমি বললাম, পৃথু ওর সাথে এসব কবে থেকে শুরু করেছিস? আমি পারবো না কিছু বলতে বুবু। আমার রাগ আরো বেড়ে গেল। আমি আরো জোরে দুটো থাপ্পড় দিয়ে বললাম, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। পৃথু কান্না করতে করতে ওখান থেকে রুমে চলে গেল। গভীর রাত, আমার স্বামী এখনো আসার কোনো খবর নেই। আমি ড্রয়িং রুমে পায়চারি করছিলাম, ঘরের দিকে তাকালাম। রাত ৩টা। নাইমের প্রতি ঘৃণায় শরীর রি করতে লাগলো। রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। আমার পেটের ভেতরের বাচ্চাটা আবার খুব নড়াচড়া করছে। ৩:৩০ সময় হঠাৎ কলিং বেল টিপলো। আমি দরজা খুলে দিয়ে ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে তাচ্ছিল্যের হাসি দিলাম। নাইম ঘরে এসে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে তখন আমতা করে বলল, নোহা তুমি বোধহয় আমার সাথে রাগ করে আছো। আমি চুপ করে রইলাম, নিজেকে খুব কষ্ট করে ঠিক করে রাখলাম। নাইম আবারও বলল, তুমি আমায় ভুল বুঝছো। পৃথুকে জিজ্ঞেস করে দেখো, তুমি ওর সাথে এমনিতে মজা করছিলাম। আর পৃথু তো অনেক ছোট, আমার বোনের মতো, ওর সাথে কি আমি মজা করতে পারি না? আমি এবার গাঢ় হেসে বললাম, পারো তো। কুকুরেরা এমনই হয়, ওদের কাছে ভাই বোন বলে কোনো হিসেব নেই আলাদা। সুযোগ পেলে তো বোনের কাপড় টেনে খুলে ফেললো, ধর্ষণ করে ফেললো। নাইম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, ছোট লোক, তুই আমায় কুকুর বলেছিস? আমি মোটেও ভয় পাইনি ওর লাল লাল চোখ দেখে, অথবা চরের আঘাতেও। আমি শুধু ওর দিকে তাকিয়ে দেখছিলাম ওর কাপুরুষতা। আমি এবার বললাম, তোমায় যে আমার বোন খুন করেনি এতদিনে, এটাই তোমার ভাগ্য। নাইম আমার মুখ থেকে এই কথাটা শুনে কেমন দমে গেল মুহূর্তে। তারপর মাথা চুলকাতে চুলকাতে বলল, পৃথু কিছু বলেছে তোমায়? ও কোথায়? ওর সাথে আমার কথা আছে। আমি বললাম, কেন, ওর সাথে কি কথা? মোবাইলে সেভ করে রাখা ছবিটা দেখিয়ে আরেকবার ধর্ষণ করতে চাও, তাই না? নাইম সাথে সাথে আরেকটা থাপ্পড় মেরে পকেট থেকে মোবাইলটা বের করে আমাকে দেখিয়ে বলল, যদি তোরা এই বিষয়ে আর কারো কাছে মুখ খুলিস, তবে তোরা দু বোনই মৃত্যুর কূপে পা দিবি। তা দেখে আমার মাথা কেমন যেন ঘুরে উঠল। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হলো আমার। আমি জানি না কখন যে সে আমার একটা নগ্ন ছবি তুলে রেখেছে। আমি রাগে কাঁপতে কাঁপতে ওর শার্টের কলারটা চেপে ধরলাম। তুই এত অসভ্য, নিজের স্ত্রীর ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল করছিস? নাইম হা হা করে হেসে উঠে আমার দু হাত ওর কলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, স্ত্রী নয়, তোরা দু বোন আমার কাম দাসী। ঠিক এমন সময় পেছন থেকে শাশুড়ি এসে নিজের ছেলের মাথার উপর ঠাস করে একটা বাড়ি মারলো। পেছনে ঘুরে তাকাতেই দেখলো তার মা। ছেলে বলল, মা এটা কি করলে? মা বলল, আমি যা করেছি সব বুঝে শুনেই করেছি। তোর মতো কুলাঙ্গাল ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই না। নাইম বেহুশ হয়ে মাটিতে পড়ে রইল। আর এখানেই আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হলো। আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখতে চান, আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানান। আমরা অতি তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।